লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আজকে আসছি 27 নম্বর এপিসোড দেখাবো। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটা ইউজারকে ডিলিট করতে হয়, অর্থাৎ পপ আপ আসবে এবং ডিলিট হবে। আজকে আমরা দেখবো যে একটা কাস্টমার তার প্রয়োজনীয় তথ্য কিভাবে আপডেট করবে। তা আপডেট করার সময় সে অবশ্যই আগে এডিট করতে হবে। যখন এডিট বাটন ক্লিক করবো তখন এরকম একটা পপ আপ আসবে, যেখানে তার প্রয়োজনীয় তথ্য থাকবে, তার নাম থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, এবং অবশ্যই আমাদের প্রোফাইল ভিউর মতো এই তথ্যগুলো শো করাতে হবে। জাস্ট এখানে শো করে পরবর্তী সে আপডেট করতে পারবে। ঠিক একই সিস্টেমে আমরা এই কাস্টমার পেজ নিয়ে পেজ কাজ করব। তবে আসলে এডিটটা নিয়ে আমরা কাজ শুরু করি। কাস্টমারের মধ্যে গিয়ে আমরা এডিট একটা কাস্টমার এডিট অথবা আপডেট আমরা এডিট নামে করি। এখন আমাদের যে এইচটিএমএল টেমপ্লেটটা আছে এটা আমাদের নিয়ে আসতে হবে। কারণ এইচটিএমএল ডিজাইনটা আমি এখানে দেখাচ্ছি না। এইচটিএমএল টেমপ্লেটটা আমার করা আছে, আপনারা যে কোনো টেমপ্লেট ইউজ করে করতে পারেন। কাস্টমারটা আমরা এটাকে এডিট করলাম, টেমপ্লেটটা নিয়ে আসলাম। কি কি রাখছি এখানে মূলত কাস্টমার নেম, কাস্টমার কাস্টমার আইডি, এবং দেখার জন্য কাস্টমার একটা আইডি আমাদের কিন্তু আছে, আমরা ডিসপ্লে নান করে রাখছি। যেহেতু আমরা পূর্বে কাজগুলো করেছি, আমাদের আর ফিল্ড আসলেই দেখার দরকার নেই। ডেভেলপমেন্ট পারপাসের জন্য আমরা এই ফিল্ড গুলো ধরে ধরে কাজ করি, এবং যখন ডেভেলপমেন্ট শেষ হবে তখন ফিল্ডটাকে আমরা নান করে দিই। তবে আসল ডিসপ্লে আমরা নান না করে কাজ করি, ক্লাসটা ফাঁকা থাক। এখন এটা ক্লিক করলে ওপেন হবে কি না, কারণ এই বাটন আমাদের, এটা হলো কাস্টমার ক্যাটাগরিতে আমরা আসছি কেন, কাস্টমারে আসি, এটা কাজ করবে না। কারণ কি, এর মডেলটা আমাদের ওপেন করে দিতে হবে, শো করতে হবে। যখন ক্লিক করে তখন মডেল যেন শো হয়। তো মডেল শো হবে কিভাবে, এই লিস্টের মধ্যে আমাদের সব বাটন সবকিছু লিস্টের মধ্যে। তবে আমরা সবগুলো পেজ একটা ফাইলে রাখছি, জাস্ট এর মধ্যে রাখছি। এখন কি ওপেন হবে, কারণ যে কোয়েরি মডেল ওপেন করতে হবে। তা আসলে আমরা যে কোয়েরি লিখি কাস্টমার এডিটের মধ্যে, এটা এটা হবে লিস্টের মধ্যে। ঠিক এইভাবে এটাই আমি এডিট বাটন, এডিট বাটন অন ক্লিক, অবশ্যই এটা এসিং হবে, এসিং আমরা পরে দেখতেছি। মডেল আপডেট শো, এটা আমাদের দরকার নাই। কাস্টমার ডিলেট, কাস্টমার এডিট, এখানে বলা আছে মডেল আপডেট। এটা হলো মডেল আপডেট, আপডেটটা শো হবে। আইডিটা আমরা পরে দেখতেছি, দেখি শো হয় কিনা। মডেল কিন্তু শো হয়েছে, এবং এখানে কিন্তু আমাদের সেই আইডি চলে আসছে। এখন এখানে মজার একটা সমস্যা আছে, এই যে এখানে কাস্টমার কি নাম ছিল, কি ইমেল ছিল, কি মোবাইল নাম্বার ছিল, এইগুলো কিন্তু আমাদের এখানে আছে। কিন্তু এই ডেটাগুলো আমাদের এই ফর্মে এক্সিস্টিং থেকে নিয়ে আসতে হবে। তো চলেন এই কাজটা আমরা করি। এটা করার জন্য আমাদের কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে একটা আইডি নেওয়ার জন্য একটা ঘর ছিল, কাস্টমার আইডি। এই কাস্টমার আইডি ধরেই আমাদেরকে এটা 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 নিয়ে আসতে হবে। তো চলেন আমরা ওই কাজটাকে করি। তো এডিটের মধ্যে আমরা যাই, স্ক্রিপ্ট, এএসওয়াই, এসিং ফাংশন,
ফাইল আপডেট ফরম, অবশ্যই আমাদের সেই আইডি ধরে নিতে হবে, যে আইডির মাধ্যমে দিয়ে আমরা এটা ধরে নিয়ে আসবো, ফিল আপ করবো। এখানে লোডার দরকার নাই, আমাদের যে আইডি আছে কোথায়, এই যে আইডি, এটা ধরেই কিন্তু আমাদের কাজ হবে। এইটা সরাসরি আইডি নিয়ে আসলাম, হওয়ার পর আমরা লোডার শো করে দিই, শো লোডার। এখন আমাদের যে আইডি, যে ডেটাগুলো পাবো এর আইডি তো আমাদের দরকার, ওই যে কাস্টমার বাই আইডি, ঠিক এই লাইনটা আমাদের দরকার। কি কি ডেটা সে নিয়ে এখানে আসবে, আমাদের এই বিষয় কিন্তু আমাদের বলে দিতে হবে। এই বিষয়গুলো আমাদের এখানে বলে দিতে হবে, কি কি ডেটা সে নেবে। তার সময় নেবে তো আইডি, এখানে একটা হবে, নেবে হলো আইডি ইজ ইকাল টু আইডি, সে আইডি ধরে নিয়ে আসবে। এরপর লোডারটা আমরা হাইড করে দেবো, হাইড লোডার। এখানে বিষয় আছে, আইডি ধরে আনার পর মানে আমাদের যে ফিল্ড গুলো আছে, ওই ফিল্ডের ডেটা গুলো তো আমাদের শো করে দিতে হবে। এখানে দেখেন লেখা আছে কাস্টমার আইডি, কাস্টমার ইমেল এবং ফোন, এইগুলো তো ধরে আমাদের নিয়ে আসতে হবে। তা আসেন আমরা কাজ করি। এই যে ঠিক আছে, এটা 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 নেম, ইমেল, ফোন। তো আমরা চলেন একটা কাজ করি, এবার টেস্ট করি। নাই কিন্তু, না থাকার কারণ কি, আমরা আইডেন্টিফাই করি। ফিল আপডেট ফর্ম, লিস্ট, এডিট বাটন। আচ্ছা, এইখানে একটা কাজ করতে হবে, আমার যে ফিল্ড আইডি যে আনছি, এই আইডিটা সিঙ্ক করাইতে হবে। এখন আচ্ছা, এটা অ্যাওয়েট হিসাবে নিতে হবে, অ্যাওয়েট। অবশ্যই এখানে একটা ইরর দেওয়ার কথা, যখন আমি অ্যাওয়েট দিছি এর কিন্তু সঠিক আইডিটা কিন্তু পাইছে। এখানে দেখেন যে একটা ইরর হয়েছে, হয়তো বা দিছে অ্যাওয়েট ইজ অনলি ভ্যালিড অ্যাসিং। আচ্ছা, মডেলের মধ্যে আমার ফাংশনের মধ্যে এসিংটা ইউজ করে নেই, ASYNC। এখন হয়তো হতে পারে, এটা আসছি, 1 মিনিট। কাস্টমার আইডি পোস্ট, এটা কি পোস্ট হিসাবে নিছি নাকি গেট হিসাবে নিছি? কাস্টমার আইডি, এটা অবশ্যই আমি গেট হিসাবে নিছি, আমাকে এখানে পোস্ট হিসাবে না নিয়ে গেট গেট হিসাবে নিতে হবে। এটা পোস্টের কোনো কাজ নাই, এটা গেট হিসাবে ডাটা আসবে। আসেন, আনডিফাইন্ড কেন? আচ্ছা, আনডিফাইন্ড আমার হয়তোবা ওই ফিল্ডের নামগুলো সঠিকভাবে অ্যাকুরেট হয় নাই। এই জায়গা থেকে এটা তো আমরা আইডি পাইছি, আমার আর এটা দরকার নাই, ডিনান করে দিই। কাস্টমার আপডেট নেম, আপডেট ইমেল, আপডেট মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ইজ ইকুয়াল টু ফোন।
ব্যাপার না, কাস্টমার আইডি আমি পাইছি। নেম, ইমেল, ফোন আমি একবার একটু দেখে নিই। কাস্টমারের নেম, ইমেল, ফোন। নেম equal to name, email is equal to email। আচ্ছা, এরপর যদি না পায় তাহলে আমাদের আইডির কোনো ঝামেলা হয়েছে, যে আইডিটা আমরা পাইছি ওই আইডির কোথাও কোনো ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা লিস্ট পেজে আগে চেক করি। এডিট বিটিএন, অন ক্লিক, এসিং ফাংশন, লেট আইডি, ডেটা আইডি, অ্যাওয়েট আইডি, আপডেট মডেল, মডেল শো। আপডেট মডেল, মডেল শো সমস্যা নাই। আপডেট মডেল আইডি দরকার দরকার নাই। ওকে, ওইটা দরকার নাই। আচ্ছা, এটা অন্য কেস। এটা অন্য কেস, আমরা এখানে এটা চেক দিই যে এখানে কোথাও কোনো ভুল আমরা করছি না। এসিং ফাংশন, ফাইল আপডেট ফর্ম আইডি, ডকুমেন্ট গেট এলিমেন্ট আপডেট আইডি ডট ভ্যালু ইজ ইকাল টু আইডি। ঠিক আছে, লোডার শো করাইছি এবং লেট আর এস এক্সিস্ট গট গেট কাস্টমার আইডি, আইডি ইজ ইকুয়াল টু আইডি পাইছি এবং লোডার হাইড করে দিছি এবং কাস্টমার নেম, নেম। আচ্ছা, আমি চ্যাট জিপিটি থেকে সমস্যা খোঁজার চেষ্টা করছি। এখানে চ্যাট জিপিটি বলতেছে আহ, যদি গেট মেথড ইউজ করো তবে অবশ্যই তুমি প্যারামস ইউজ করতে হবে। তো বাড়তি কোড করা কোনো দরকার নাই। আমি গেট মেথড ইউজ না করে সরাসরি আমি পোস্ট মেথডটি নিয়ে আসছি। এটা এখানে পোস্ট করে দিছি আর আউট থেকে এখানে গেট ছিল তো ওই যে এটা এটা পোস্ট পোস্ট করে দিছি। এখন মোটামুটি আমাদের একটা কাজ হচ্ছে, ডেটাগুলো চলে আসছে। তো এখন আমাদের এই ডেটাগুলো আপডেট করতে হবে। কামাল 30, আমি যদি এখন কামাল ইসলাম দিয়ে আপডেট করি, আপডেট হবে না, কারণ আমাদের আপডেট জাভাস্ক্রিপ্ট এখন করা হয়নি। চলেন জাভাস্ক্রিপ্ট করে ফেলি। আচ্ছা, অন্য একটা ফোকাস এইচটিএমএল এ সমস্যা নাই। এডিট কাস্টমার, এর ভিতরেই আমাদের এসিং আপডেট যে ব্যাপার আছে, আমরা কোডটা একবার একটু চেক দেব। আমি কোডিয়াম থেকে না নিয়ে, আচ্ছা ঠিক আছে, এই দেবো না নিয়ে হাতে লেখার চেষ্টা করি। এখানে আপডেট যে ফাংশনটা আছে ওইটা আমি কল করলাম, আপডেট। এখন আমাদের প্রতিটা এলিমেন্ট ধরে ধরে নিয়ে আসতে হবে। আমি লেট কি কি নিয়ে আসছি, আমি এখানে কাস্টমার নেম, ইমেল, ফোন নাম্বার এবং অবশ্যই কাস্টমার আইডিটাও আপনাকে ডিটেক্ট করতে হবে। কাস্টমার আইডি, এই যে আপডেট আইডি যেটা আছে সেটাকে আপনাকে ডিটেক্ট করতে হবে। তো আমি এই জিনিসগুলোকে আগে ধরলাম। এরপর আমাদের কন্ডিশন দিতে, ইফ এলস কন্ডিশন, যদি লেন্থ 0 হয় তাহলে কি হবে। এলস এটা আমি পরে করি, আচ্ছা সমস্যা নাই, এলস এর ব্যাপারটা আমি করি। এখানে আপডেট করার সময় যদি নাম আমি আহ, যে ব্যাপারটা
পরে করি, এলস থাক। এটা গত পর্বে বা বেশ কয়েকটি পর্বে আমরা কিন্তু বিষয়টা নিয়ে ডিসকাস করেছি যে আমি একটা ভ্যালিডেশন দিয়েছি, যেখানে কি বলতেছে যে কাস্টমার আপডেট লেন যদি জিরো হয়ে যায়, অর্থাৎ এখানে কোনো কাস্টমার আপডেট করার সময় যদি কোনো কিছু না দেয়, এটা এরর মেসেজ দিবে। একই সাথে নেম, ইমেল এবং ফোন, মোবাইল নাম্বার একইভাবে আমরা ভ্যালিডেশন দিয়েছি, এবং আমরা এখন বলে দেবো এর সব কোন কাস্টমার তার নামগুলো সঠিকভাবে দিয়েছে, এরপর কি হবে। এখানে আমাদের একটা মডেল ফাংশন দেওয়া আছে, যেখানে কি হবে, ক্লিক করলে মডেলটা ক্লোজ হবে, এবং একই সাথে লোডারটা শো করে দিই, শো লোডার। লোডার শো করানোর পর আমরা কাস্টমার আপডেট যে রাউটটা আছে, এই রাউটটা আমরা হিট করব। অ্যাজাক্স দিয়ে রাউটটা আমরা আরএস একটা ভেরিয়েবলের মধ্যে পোস্টে নিয়ে গেলাম, কিন্তু এখন আমাদের বলে দিতে হবে যাওয়ার সময় কি কি তথ্য নিয়ে সে সে যাবে, যখন পোস্ট হবে তখন কি কি নিবে। অবশ্যই নেম নেবে, নেম নেবে কোনটা, কাস্টমার নেম নেবে, ইমেল নেবে এবং ফোন নেবে। একই সাথে একটা আইডি তো নিতে হবে, আইডি ছাড়া সে সাথে ধরতে পারবে না। যদি এগুলো হয়, তুমি লোডারটাকে হাইড করে দাও। এখন আমাদের আহ, আমাদের ইফেলস একটা কন্ডিশন দিয়ে এটার ইয়া দিয়ে দেবো, ভ্যালিডেশন দিয়ে দেবো। if res dot stat status 200 হয়, ডেটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের একটা সাকসেস টোস্ট আমরা দিব এর ভিতরে। সাকসেস টোস্ট আমরা দিয়ে দিই, সাকসেস টোস্ট কাস্টমার আপডেট কমপ্লিট। আপডেট যখন হবে, আপডেট হওয়ার পর কিন্তু এই যে লিস্টটা আছে, এই লিস্ট, আমাদের যে ফর্ম আছে এটাকে রিসেট করতে হবে, এবং এই যে ফর্মটা আছে না, এই ফর্মটা আমরা রিসেট করে দিই, এবং গেট লিস্ট অর্থাৎ রিসেট করার পর এটা যাতে রিলোড হয়ে আগের মতো আসে। ইলস যদি এটা না হয়, তখন তুমি একটা ইউরো টোস্ট দাও, সামথিং ইজ রং। তো আমরা এখন আবার এটা ট্রাই করি, রিলোড দিই, কালাম, MULLA, কালাম মোল্লা, কালাম মোল্লা আপডেট হয়ে গেছে। তা আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আগামী পর্বে আমরা গিয়ে হয়তো প্রোডাক্ট পেজের ব্যাকএন্ড ডেভেলপমেন্টও করব। প্রোডাক্ট পেজের কন্ট্রোলার আমাদের নাই করা নাই, কন্ট্রোলার থেকে শুরু করে ব্যাকএন্ড ডেভেলপ করব। পরের পর্বে কি আমরা প্রোডাক্টের ব্যাকএন্ডটা চেক দেব পোস্টম্যানে, পোস্টম্যান চেক দেওয়ার পর আমরা তৃতীয় পর্বে গিয়ে আমরা হয়তো এর প্রোডাক্ট পেজের ফ্রন্ট এন্ড পার্টটা শুরু করব। ধন্যবাদ সবাইকে।